Welcome to my YouTube channel. In this video, আমি প্যারাডা ব্যাডল্যান্ডস রিসেন্টলি রিলিজ পাওয়া মুভিটা নিয়ে একটা রিভিউ করতে যাই। এই রিভিউটি একটা নন স্পয়লার রিভিউ হিসেবে দিতে যাচ্ছি। এখন সেটা হচ্ছে যে সিডি মোডে দেখে আসছি, কিন্তু আমি আপনাদের সঙ্গে সবচেয়ে একটা ভালো একটা নন স্পয়লার রিভিউ দিব এখানে। এই প্যারাডার ব্যাডল্যান্ডস ফিল্মটি হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজির 6th ফিল্ম, এবং সেটাও 7th ফিল্মও হতে পারে, কিন্তু এটা কিলার অফ কিলার্স যেটা অ্যানিমেটেড একটা মুভি হিসেবে বের হয়েছে বা সিরিজ আকারে, ওইটার সাথে যদি কাউন্ট না হয় তাহলে এটা 6th লাইভ অ্যাকশন ফিল্ম বলা যায় প্রেডেটর ইউনিভার্সের। মুভি ক্রিয়েট করেছে যে ড্যান ট্রান্টারবার্গ হচ্ছে যে সায়েন্স ফিকশন মুভি হিসেবে প্রেডেটর ফ্র্যাঞ্চাইজকে আমি মনে করি অনেক এগিয়ে রেখেছে এবং একটা রিভাইভ অবস্থানে নিয়ে গেছে। কারণ প্রেডেটর যে একটা সোলো মুভি হিসেবে প্রথমে রিলিজ পেয়েছে, এটাতে স্টার করেছে আর্নল্ড শোয়ার্জনেগার, এবং ওটি একবার একটা ক্লাসিক একটা ফিল্ম ছিল। এবং ওই মুভিটা থেকে আস্তে আস্তে সিকিউর আইডিয়া তৈরি হয়, সাথে সাথে একটা ক্রসওভার মুভিও তৈরি হয় এলিয়েন ভার্সেস প্রেডেটর এই টাইটেলে। কিন্তু ক্রসওভারগুলোও ক্যানন রাখা হয়নি অথবা আনক্যাননে রয়েছে, সেটা নিয়ে অন্য একটা হিসাব নিকাশ রয়েছে। কিন্তু ক্রসওভার ফিল্মের সাথে আসলে সোলো ফিল্মগুলোর সাথে তেমন একটা কানেকশন থাকলেও এলিয়েন যে ইস্টার এগ যেটা আমরা প্রেডেটর 2-তে দেখেছিলাম, সেটাই হচ্ছে একেবারে বড় ইস্টার এগ আজ পর্যন্ত। কিন্তু ক্রসওভার ফিল্মের সাথে সোলো মুভি সেটা এখনও ডিসকাস হয় না। কিন্তু নতুন এলিয়েন আর্ট যে সিরিজটা বের হয়েছে ওখানের সাথে এ প্রেডেটর ব্যাডল্যান্ডসের কিছু হচ্ছে যে ইস্টার এগ নিয়েও একটা আলোচনা হয়েছে সবার কাছে, মানে এলিয়েন থাকবে কি না। কিন্তু আমি দেখে এসেছি, এরপরে যদি বলতে পারি যে ছোটোখাটো একটা ইস্টার এগ আছে, এবং এত বড় বিশাল ডিটেলস না থাকলেও কিন্তু আছে এলিয়েন ইউনিভার্সের সাথে। অন্যান্য প্রেডেটর মুভিগুলো থেকে এটাই আলাদা, কারণ এটা হচ্ছে যে একেবারে নিজের ওয়ার্থই নিয়ে হচ্ছে যে একেবারে প্রোটাগনিস্ট প্রেডেটরটা হচ্ছে প্রমাণ করতে হয়েছে, যেখানে আমরা যে ফ্র্যাঞ্চাইজ এন্ট্রিগুলোতে দেখেছি যেটা হচ্ছে যে আলাদা, যেখানে হচ্ছে যে প্রেডেটর হচ্ছে যে একেবারে অ্যান্টাগনিস্ট হিসাবে থাকে, কিন্তু প্রোটাগনিস্ট হিসাবে অন্য হিউম্যান একটা ক্যারেক্টারগুলো থাকে। এবং এই মুভিতে আসলে সেই প্রেডেটর প্রোটাগনিস্ট যে হয়েছে সেটাও একেবারে একটা ডিফারেন্ট টেক দ্যান ট্রান্টারবার্গ হ্যাজ টেকেন। এবং প্রেডেটর যে ফার্স্ট সোলো মুভি বের হয়েছিল 1987-এ, এটার এই পর্যন্ত এটাই হচ্ছে যে একেবারে হাইয়েস্ট রেটিং ফিল্ম মুভি রটেন টমেটোস, এবং হচ্ছে যে বক্স অফিসে হচ্ছে যে একেবারে হিটের আশায় আছে, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড তুলেছে একেবারে 171 মিলিয়ন, এবং ডোমেস্টিক দিক দিয়েও খুব ভালো অবস্থানে রয়েছে এই মুভিটি। এবং হচ্ছে যে আমি যদি এই মুভিটি সম্পর্কে আমার নিজ পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তাইলে একটা সায়েন্স ফিকশন মুভি দেখতে চেয়েছিলাম। এটার ফ্র্যাঞ্চাইজে অনেক মুভি দেখেছি, কিন্তু এই যে রিসেন্টলি রিলিজ পেয়েছে এটার জন্য হচ্ছে যে বসে আসছিলাম, এবং এটি দেখার জন্য আমি খুব একেবারে ইন্টারভিউড হয়েছিলাম এবং দেখে এসেছি। বোঝা যাচ্ছে যে একটা 3D এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। প্রথমত একটা নতুন ক্যারেক্টার যেটা হচ্ছে যে একেবারে যে প্রেডেটর ছিল সেটা হচ্ছে যে একেবারে একটা প্রিকের অবস্থানে ছিল, কিন্তু প্রেডেটর ব্যাডল্যান্ডস হচ্ছে যে একেবারে নতুন একটা এন্ট্রি। আমি যদি ধারণা দিই তাহলে হচ্ছে যে একেবারে সিম্পলি যে প্রেডেটর যে ক্রিচারগুলো আছে এলিয়েন, এগুলো হচ্ছে যে একটা বাউন্টি হান্টার, এগুলো হচ্ছে যে
বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে হচ্ছে যে প্রে নির্বাচন করে এবং এখানে তাদেরকে শিকার করে তাদের এখানে ট্রফি রুমে হচ্ছে যে নিয়ে এসে বা কালেক্ট করে, যেটা আমি বলেছি যে প্রেডেটর 2-তেও একটা দেখানো হয়েছে অনেকগুলো বোনস কারগুলো ইস্টার এগ যারা শিকার করছে। এবং এখানে হচ্ছে যে একটা নতুন একটা ক্যারেক্টার আছে প্রেডেটরের, নেম হচ্ছে যে ডেক, এবং হচ্ছে যে একেবারে সেটা ইয়াংগেস্ট একটা ফ্রেশার একটা প্রেডেটর, যেটি হচ্ছে যে তাদের ক্র্যানে হচ্ছে যুক্ত হতে যাচ্ছে, কিন্তু সেটার জন্য আসলে তাকে একটা এলিয়েনকে হান্ট করে সেটা হচ্ছে যে আনার একটা মিশনে ছিল। এবং হচ্ছে যে এটা হচ্ছে যে মুভি যারা দেখেছে তারাই বুঝতে পেরেছে। এবং আমি যদি মুভি হিসেবে বলে দিই, ড্যান ট্রেন্টেনবার্গ হচ্ছে যে প্রেডেটর ব্যাডল্যান্ডস দিয়ে একটা হচ্ছে একেবারে রিভাইভ করে দিয়েছে, যেটা অফিসিয়ালি শুরু হয়েছিল প্রেডেটরের মানে প্রে, ওইটা দিয়ে একেবারে অফিসিয়াল রিভাইভ ছিল, যেটা রিইনকার্নেশনও বলা যায়। কারণ ড্যান ট্রেন্টেনবার্গ হচ্ছে যে সায়েন্স ফিকশন জেনার নিয়ে তার কয়েকটা প্রজেক্ট নিয়ে অনেক প্রজেক্ট করেছে, এবং ওই প্রজেক্টগুলোতে একেবারে পুরো মনস্টার সায়েন্স ফিকশন ছিল একেবারে। এবং প্রেতে যেখানে সার্ভাইভার সায়েন্স ফিকশন নিয়েও দেখানো হয়েছে, যেটা হচ্ছে যে একেবারে আমি হচ্ছে যে তেমন একটা কাটাকাটি করি না, কিন্তু এটা হচ্ছে যে একেবারে মেডিভেল একটা টাইম নিয়ে হচ্ছে প্রে স্টোরিটা সেট করা হয়েছিল। যেমন হচ্ছে যে ইয়াকুজা ক্রিচার এই প্রেডেটর, যারা হচ্ছে যে মিলিয়ন সেঞ্চুরি, ডিফারেন্ট ডেকেডস, ডিফারেন্ট কান্ট্রি, এগুলোতে গিয়ে তাদের শিকার বাছাই করে এবং তাদেরকে হান্ট করে। এবং সেরকম সময় থেকে হচ্ছে যে স্টোরি একেবারে পিক করা হয়েছে। এবং তেমন হচ্ছে যে একেবারে যে প্রেডেটর 1 একটা জাঙ্গল স্টোরি নিয়ে করা হয়েছে, এখানেও প্রেডেটর ব্যাডল্যান্ডসের জাঙ্গল স্টোরি নিয়ে একটা নতুন একটা জার্নি অ্যাডভেঞ্চার একটা সায়েন্স ফিকশন অ্যাকশন ফিক্স হচ্ছে যে বানিয়েছে ড্যান ট্রেন্টেনবার্গ। এবং হচ্ছে যে একেবারে যদি মুভি দিক দিয়ে আমি পজিটিভ নেগেটিভ দুটোই আছে, কারণ পজিটিভ দিক দিয়ে অনেকগুলো, যেমন এটা একেবারে সায়েন্স ফিকশন ভিজুয়াল এবং অ্যাকশন হিসেবে একেবারে ভালো। তেমনই আরও একটা ভালো দিক নোটাবলি হচ্ছে যে এলে ফ্যানিং হচ্ছে যে একটা টুইন ক্যারেক্টার পোর্ট্রে করেছে এখানে, টেসা আর থিয়া, এই দুই ক্যারেক্টার। এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড সিনথেটিক ক্যারেক্টার রোলে ছিল, এবং এই রোলটার সাথে হচ্ছে যে এলিয়েন ইউনিভার্সে যে ট্রেলারে টিজ করা হয়েছিল প্রেডেটর ব্যাডল্যান্ডসের ইউরানি কর্পোরেশনের সাথে হচ্ছে যুক্ত রয়েছে, এটাও একটা ইস্টার এগ বা ইউনিভার্স কানেকশনের মধ্যে পড়ে। সেই জন্যই হচ্ছে যে একেবারে খুব এটাতে হচ্ছে যে ভালো একটা নোটেবলি পারফরমেন্স দিয়েছে এলে ফ্যানিং। এবং হচ্ছে যে একটা যদি নেগেটিভ বলি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে বলতে পারছি যে এখানে হচ্ছে যে একটা জেনা প্ল্যানেটে একেবারে পুরা এলিয়েন স্পেসিসের মধ্যে অনেক কম একেবারে দেখা গিয়েছে, এমন একটা একেবারে একটা ভালো একটা এক্সটেন্টে দেখতে চাইছিলাম, অনেক ভালো বেশি করে। কিন্তু কয়েকটা হচ্ছে একটা গ্রাউন্ডেড একটা ক্রিচার দেখানো হয়েছে, আর হচ্ছে যে মেইন যে এলিয়েন স্পেসি ক্যারেক্স, এটা হচ্ছে যে ওইটার জন্য হচ্ছে যে এটা হচ্ছে যে একেবারে মুভিটা হচ্ছে যে অন্যান্য ক্রিচারগুলো দেখানো হয় না, কিন্তু আসলে দেখা উচিত ছিল আরও কয়েকটা ক্রিচার। এবং ব্যাডল্যান্ডসে যে প্রেডেটর ছিল ডেক, এ হচ্ছে যে একেবারে ইয়াং, ফ্রেশ এবং হচ্ছে যে আনস্কেলড একটা ওয়ারিয়ার, যেটা হচ্ছে একেবারে তাদের ট্রাইব কমব্যাট ব্যাটারের জন্য তাকে হচ্ছে যে জেনাতে পাঠানো হয়েছে। এবং তার একটা রিডেমশন একটা স্টোরিও ছিল এখানে, সেটা হচ্ছে যে তার মিশন হিসাবে তার একটা ট্রায়ালের জন্য, সেটা হচ্ছে যে এই মিশনটা যেটা এলিয়েন স্পিসিসকে ধরতে হবে সেটার জন্য একটা কমপ্লিট করতে গেছিল মিশন।
এটির জন্য যদি স্টোরিটা বলে একেবারে প্রেডেটর প্রোটাগনিস্ট ওয়াইজ হচ্ছে যে একেবারে সিম্পল ছিল একেবারে আমার মতে, কিন্তু একেবারে যে অ্যাকশন হিসেবে খুব ভালো হয়েছে, যেটা 3Dর জন্য সিজিএফ মুভি হিসেবে খুব একেবারে ভালোই সবার মাঝে মাঝে হাইপ তুলে দিয়েছে এই ব্যাডল্যান্ডস যে ফিল্মটা মুভিটা। রিসেন্টলি এটা হচ্ছে থিয়েটারে চলতেছে এখনও, এবং ব্যাডল্যান্ডস ফিল্মটা একেবারে বক্স অফিসে ভালোই তুলবে এবং হচ্ছে যে একেবারে আরেকটা সলিড প্রেডেটর মুভি হিসেবে থাকবে, যদি সবাই তাদের মিক্সড ফিলিং আছে এবং সবাই কিন্তু পজিটিভ একটা রিভিউটা খুব ভালো এখানে। এবং ড্যান ট্রেনচবার্গ হচ্ছে যে একেবারে ভালোভাবে হচ্ছে যে তার সায়েন্স ফিকশন জার্নালে যে প্রেডেটর ফিল্ম মুভি একটা ইউনিভার্স একটা তৈরি করতেছে, অ্যানিমেটেড সিরিজ হোক বা মুভি হোক সবগুলোতে। আশা করি উনি এলিয়েন ইউনিভার্সের সাথেও একটা মুভি করবে সামনে, এটাও আমার একটা হাইপ আছে এবং একটা উইশ, এবং হচ্ছে যে এরকম একটা 3D এক্সপিরিয়েন্স করতে পারে খুব একটা ভালোই লেগেছে, কারণ প্রেডেটর এবং এলিয়েন ইউনিভার্স এবং এগুলোতে একেবারে খুব ফ্যান আমি। এবং হচ্ছে যে এই প্রেডেটর যে ফিল্ম, এটা একেবারে ফার্স্ট একটা থিয়েটারে দেখলাম, আগেরগুলোও দেখেছি এবং কিন্তু এটা থিয়েটারে চলে এসেছে পরে, এটাও এখন দেখতে পেরেছি 3Dতে, অনেকে ভালো লাগলো। এবং শেষমেশ যদি বলে দিই একেবারে বেস্ট উইশেস ফর দ্য, যারা এই মুভিটাকে হচ্ছে যে PG-13 ভাবেছেন, কিন্তু আসলে PG-13 নয়, কারণ হচ্ছে একেবারে R-rated রেটিং দেওয়া আছে এবং ওইভাবে হচ্ছে যে একটা ভায়োলেন্স একটা চার্ট আছে বা এখানে বা ব্লাড এই হচ্ছে যে মেজরে দেখানো হয়েছে, ওগুলো হচ্ছে আছে, কিন্তু হচ্ছে PG-13 বলে একেবারে দেখে মনে হবে না, কারণ ভিতরে হচ্ছে যে দেখে বুঝতে পারেন একটা R-rated একটা রেটিং হিসাবে মুভিটি বানানো হয়েছে। এজন্যই হচ্ছে যে সবাই আসলে একেবারে আনএক্সপেক্টেড ওয়েতে হচ্ছে যে একেবারে একটা ভালো একটা তাদের রিভিউ দিচ্ছে এবং স্যাটিসফাইডও হয়েছে এই পর্যন্ত এই ব্যাডল্যান্ডস মুভিটার। এবং সামনে আরও মুভি নিয়ে হচ্ছে যে রিভিউ দিব। গুড বাই। এবং সবার কাছে এই মুভিটি দেখার জন্য আমার রিকমেন্ডেশন থাকলো, কারণ এখানে অনেক সাউন্ড কম্পোজিং, এক্সটার্নাল স্কোর এবং ওয়েল ক্রাফটেড ভিজুয়াল প্রোডাকশন দিয়ে একেবারে ভরপুর মুভিটি দেখার জন্য। Playing everywhere worldwide on IMAX, 3D and 2D, every cinemas nearby. Enjoy it.